বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনাদের অভিযোগটা কি দয়া করে একটু বলবেন। তখনই কমলিনী বুবলাইকে বলে, তুমি চুপ করো, উনি আমার কাছে এসেছেন, এটা আমার বিষয়, আমাকেই সামলাতে দাও। হ্যাঁ, উনি মিঠির কাছেও কিছু জানতে এসেছেন, তাই আমি মিঠির হয়ে সবটা সামলে নিচ্ছি। তোমরা সবাই চুপ করো, যেহেতু তোমাদের বিষয় না, তাই তোমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। তখনই লক্ষ্মী বড় মাসিমণিকে সেখানে নিয়ে আসে, বড় মাসিমণিকে ধরে সোফায় বসিয়ে দেয়। লক্ষ্মী বড় মাসিকে বলে, দেখলে তো দিদি, খুব তো এই মেয়ের পক্ষ নিতে। এখন দেখো, এই মেয়ের খোঁজ করতে বাড়িতে পুলিশ এসেছে। মাসি ঠাম্মি বলেন, পুলিশ এসেছে বলে যে ওকে গ্রেফতার করে নিয়ে যাবে তা তো নয়, সবসময় এত বেশি কথা কেন বলিস। তখনই বর্ষা বুবলাইকে বলে, রুদ্র, সত্যি তোমাদের বাড়িতে এসে যার কি কি দেখতে হবে। মা শব্দটার মানেই তো বদলে যাচ্ছে। আগে মা শব্দটা শুনলে নিজের মায়ের মুখটা ভেসে উঠত, কিন্তু এখন আর ওঠে না। এখন মা শব্দটা শুনলেই বিভীষিকার কথা মনে পড়ে যায়। তোমাদের বাড়িতে দেখছি যখন তখন যা খুশি হতে পারে। বুবলাই বলে, তাই তো দেখছি। মাসি ঠাম্মি তখন বুবলাইকে বলে, কি দেখছিস রে, কি দেখছিস? তুইও কি বিশ্বাস করিস তোর মায়ের কারণে এই প্লুটো আত্মহত্যা করেছে? না, তুই যদি বিশ্বাস না করে থাকিস তো প্রতিবাদ কর, তা না করে এখানে ফুসুর ফুসুর গুজুর গুজুর কেন করছিস? কমলিনী পুলিশ অফিসারকে বলে, অফিসার, আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা কি অভিযোগ নিয়ে এখানে এসেছেন। অফিসার জানান, অনন্যা বোস আপনার নামে অভিযোগ করেছে, ওনার ছেলের আত্মহত্যার জন্য আপনাকেই দায়ী করেছে। আপনি ওনার ছেলেকে মানসিকভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, আর সেজন্যই আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এখন চলুন, আমাদের সাথে থানায় চলুন। কথাটা শুনে কমলিনী বলে, থানায় যাব কেন? কেউ একজন অভিযোগ করলো আর আপনারা এখানে চলে এলেন, আমাকে এখন থানায় নিয়ে যেতে চাইছেন? উনি যে অভিযোগ এনেছেন তার কি সত্যতা সেটা একবার যাচাই করবেন না? হ্যাঁ, আমি জানি ওনার ছেলে আত্মহত্যা করেছে, ওনার ছেলে আর এই পৃথিবীতে নেই। তাকে যে আমি আত্মহত্যা করতে বাধ্য করেছি তা তো নয়। ওই ছেলের সাথে যে সবসময় আমার কথাবার্তা হতো তা তো নয়। যার সাথে আমার সবসময় দেখা হয়নি, কথা হয়নি, তাকে আমি কি করে মানসিক চাপ দিলাম আপনিই বলুন। পুলিশ অফিসার বলে, কিন্তু সম্প্রতি তো একটি বিয়ে বাড়িতে আপনাদের দেখা হয়েছিল। তখনই মিঠি বলে, অফিসার, আমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটার সাথে আমার সম্পর্ক ভেঙে যায়, ওই সম্পর্ক শেষ করে। ও বলতে গেলে ভুল হবে, ওকে বাধ্য করানো হয়, ওর পরিবার থেকেই চাপ সৃষ্টি করা হয়। আর এরপরেই আমার মামাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়। সেজন্যই বিয়ে বাড়িতে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমি আমার মামাতো বোনের সাথে ওকে পাশাপাশি দেখে হয়তোবা আমি ভেবে নিয়েছিলাম ওদের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু ছেলেটা আমাকেই ভালোবাসতো। কথাটা বলতেই মিঠির কেমন জানি কষ্ট অনুভব হয়। তখনই কুর্চি বলে, অফিসার প্লিজ, মেয়েটা অনেক কষ্টে আছে, দয়া করে ওকে আর ক্ষতবিক্ষত করে দেবেন না। আপনাদের বাকি প্রশ্নের উত্তর না হয় আমিই দিচ্ছি। এরপরেই কুর্চি বলে, সেই বিয়ের অনুষ্ঠানেই ছেলেটি আলাদা করে মিঠিকে ডেকে নিয়ে বলে, আই লাভ ইউ। আপনিই বলুন না, একজন ছেলে যার কিনা আশীর্বাদ হয়ে গেছে, আইবুড়ো ভাত হয়ে গেছে, পরশু বিয়ে, সেই ছেলেটা আরেকজন মেয়েকে আই লাভ ইউ বলছে, সেই মেয়েটার কি রিয়াক্ট হওয়া স্বাভাবিক নয়? সেভাবে মিঠিও রিয়াক্ট করেছিল, সে চিৎকার করেছিল। তার মানে এই নয় যে ছেলেটিকে মিঠি আত্মহত্যা করতে বাধ্য করেছে। আর তাছাড়া ছেলেটা তো আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে গেছে। কথাটা শুনেই অফিসার বলেন, চিঠি? তখনই সেখানে আসে নতুন কাকু আর মিটিল। বাবিল মিটিলকে কল করে জানিয়েছিল বাড়িতে পুলিশ এসেছে, মাকে থানায় নিয়ে যেতে চাইছে, আর সেই জন্য মিটিল নতুন কাকুকে কল করে সাথে করে নিয়ে এসেছে। নতুন কাকুকে দেখেই বর্ষা বলে, রুদ্র, তোমার মা বুঝি আগে থেকেই জানতেন বাড়িতে পুলিশ আসবে, আর সেজন্যই নতুন কাকুকে কল করে জানিয়ে রেখেছিল, তাই তো? নতুন কাকু তখন বর্ষাকে বলে, না, কমলিনী জানতো না। আগে থেকে জানলে ভালোই হতো, আমরা প্রস্তুত হয়ে থাকতে পারতাম। কিন্তু কি বলতো, কমলিনী আগে থেকে কিছুই জানতো না, মিটিল আমাকে কল করে জানালো, তাই আমি এসেছি। আমিও গাড়িতে ছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম। মিটিল বলে, নতুন কাকু, তুমি কি করেছো, কোথায় এসেছো, কখন এসেছো, এইসব নিয়ে তো অন্য কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই চন্দ্র বলে, অবশ্যই প্রয়োজন আছে। একটা বাড়িতে আসতে গেলে অবশ্যই সেই হিসেব করেই আসতে হবে। হতে পারে বাড়ির কেউ কেউ তাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। তখনই স্বতন্ত্র বলে, যেমন তুই তুই আমার বাড়িতে আছিস, অথচ আমি চাই না তুই এই বাড়িতে থাক, তবুও তুই আছিস। দেখ, আমি কিন্তু চাইলে কোর্টের অর্ডার নিয়ে তোকে বাড়ি থেকে বার করে দিতে পারি, সেক্ষেত্রেও তো বাড়িতে পুলিশই আসবে।
পুলিশ এসে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু কেন যে আমি এটা পারি না আমি নিজেও জানি না। হয়তো বা তুই মাসির ছেলে, সেজন্য কমলিনীর এক্স হাজবেন্ড, সেজন্য তোর প্রতি আমার দয়া আছে, এর বেশি কিছু নয়। এখন বের করে দিচ্ছি না, ভবিষ্যতেও যে থানা পুলিশ করব না, তোকে বাড়ি থেকে বের করব না তা তো নয়। চন্দ্র তখন চুপ হয়ে যায়। তখনই লক্ষ্মী বলে, সত্যিই বাবা, এই বাড়িতে থাকা এখন দুষ্কর হয়ে উঠেছে। সময় নেই, অসময় নেই, বাড়িতে পুলিশ চলে এলো। এখন তো পাড়ার লোকেরা নানান কথা বলবে, জানালা দিয়ে তাকালেও বলবে, ও লক্ষ্মী দি, তোমার বাড়িতে পুলিশ কেন এসেছিল, কাকে ধরতে এসেছিল, কি বলল। আমার আর এই সব কিছু ভালো লাগে না। তখনই স্বতন্ত্র বলে, সে পথ তো খোলাই আছে মাসি, তুমি চাইলে এখনও যেতে পারো, কারোর কোনো আপত্তি নেই। তোমার ছেলেকে বলো তোমাকে একটা আলাদা থাকার ব্যবস্থা করে দিক, তারপরে তোমরা সেখানে চলে যাও। এমনিতে তো তোমার ছেলে অন্যের বাড়িতে তার বউ বাচ্চা নিয়ে আছে, তাই না? এটা তো ভালো দেখায় না। এরপরে স্বতন্ত্র পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনি যার খুনের দায়ে কমলিনী দেবীকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন, সে আমার ভাইপো হয়। দেখুন, তার চলে যাওয়ায় আমরা সবাই বেশ মর্মাহত। আমাদের কারোরই মানসিক অবস্থা ভালো নেই। তার মধ্যে আপনি একজন ভদ্র মহিলাকে এভাবে গ্রেফতার করে নিয়ে যেতে এসেছেন। পুলিশ অফিসার বলে, যিনি অভিযোগ করেছেন তিনিও কিন্তু ভদ্র। স্বতন্ত্র বলে, হ্যাঁ তিনি ভদ্র, কিন্তু তিনি যে অভিযোগটা করেছেন আপনারা একবার যাচাই করবেন না সেটা কতটুকু সত্য। আপনারা কোনো যাচাই বাছাই করলেন না, কোনো প্রমাণ পেলেন না, আপনারা একজন ভদ্র মহিলাকে নিয়ে যেতে চলে এলেন, এটা কি ঠিক? আপনারা কি জানেন প্লুটো যাওয়ার আগে সে নোট লিখে গেছে? আর সেই নোটটা তো আমরা আপনাদের এর আগের অফিসারকে দিয়েও রেখেছি, যিনি এই কেসের তদন্ত করেছিলেন, যিনি পোস্টমর্টেম রিপোর্ট নিয়েছিলেন তার কাছে। কথাটা শুনে অফিসার বলে, আমি তো সেদিন ডিউটিতে ছিলাম না। মিটিল বলে, আপনি ডিউটিতে ছিলেন নাকি কোথায় ছিলেন সেটা তো আমাদের জানার প্রয়োজন নেই। স্বতন্ত্র বলে, একদম তাই, আপনি ডিউটিতে ছিলেন না, সেদিন যে অফিসার ডিউটিতে ছিল আপনি তার সাথে কথা বলতে পারতেন। তার সাথে কোনো রকম কথা না বলে, আলোচনা না করে আপনারা সোজা এখানে চলে এসেছেন। পুলিশ অফিসার বলে, দেখুন, আমরা কিন্তু আলোচনা করতেই ওনাকে থানায় নিয়ে যেতে চেয়েছিলাম। স্বতন্ত্র বলে, উনি থানায় যেতে চাইছেন কিনা সেটাও যে জানার বিষয়, উনি কেন থানায় যাবে? কমলিনী বলে, অফিসার, আপনি কোনো প্রমাণ ছাড়া এভাবে আমাকে বলতে পারেন না আমার সাথে থানায় চলুন। অফিসার বলে, কমলিনী দেবী, আপনি বুঝতে পারছেন না, যেই মহিলা থানায় এসেছিলেন উনি খুবই উদ্ভ্রান্তের মতন এসেছিলেন। উনি ওনার সন্তানের হত্যার বিচার চাইছিলেন। উনি এটাও বলেছিলেন উনি আবারও থানায় আসবেন, উনি আবারও জানতে চাইবেন আমরা কতদূর কি করলাম, আমরা ওনাকে কি জবাব দেব। সেজন্যই তো আমরা আপনাকে ওখানে নিয়ে যেয়ে সামনাসামনি একটা মীমাংসা করতে চেয়েছি। কমলিনী বলে, উনি উদ্ভ্রান্তের মতন এসেছিলেন জন্য আপনি ওনার হয়ে এখানে এসেছেন, কিন্তু আমি উদ্ভ্রান্তের মতন প্রতিবাদ করতে পারছি না বলে আমার যে কোনো মানসিক চাপ পড়ছে না, বা আমি যে অসুস্থ বোধ করছি না, আমার যে কষ্ট হচ্ছে না, সেটা আপনি বুঝে গেলেন। অফিসার, আমি যে কি মানসিক চাপে আছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তাই আমি আপনাকে বলছি, অকারণে আমাকে বিরক্ত করবেন না। স্বতন্ত্র বলে, অন্য একজন মহিলা মানসিকভাবে ভালো নেই, আপনি তার কথা শুনে আরেকজন মহিলাকে অসুস্থ করতে এসেছেন, এটাই কি আপনার ডিউটি? অফিসার বলে, আসলে স্যার, আমি তো বললাম উনি ভীষণই ডেসপারেট হয়ে এসেছিলেন। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি ওনাকে আমার মতন করে সামলে নেব, আপনি তবে আমাকে সুইসাইড নোটটা পাঠিয়ে দেবেন। স্বতন্ত্র বলে, অবশ্যই আমি আপনাকে সুইসাইড নোট পাঠিয়ে দেব, আর আপনি খুব তাড়াতাড়ি পোস্টমর্টেম রিপোর্টও দেখতে পাবেন। কিন্তু অফিসার, একটা কথা বলুন তো, এই সুইসাইড নোট, এই পোস্টমর্টেম রিপোর্ট, এই সবটা দেখার পরেও কি আপনি এইটা তদন্ত করে খুঁজে বের করতে পারবেন কার কথায় প্রভাবিত হয়ে কোন মানসিক চাপ থেকে ছেলেটা নিজেকে শেষ করে দিয়েছে? কি হলো বলুন না, আপনারা কি সেটা তদন্ত করতে পারবেন? দেখুন অফিসার, আপনারা বললেন সেই মহিলাটিকে আপনারা সামলে নেবেন, সেটা অবশ্যই যেন সংবেদনশীল হয়। যেই মহিলাটা বারবার থানায় আসছে, হয়তোবা আপনারা বিরক্ত হচ্ছেন, আপনাদের বিরক্ত করছে, সেই মহিলা কিন্তু একজন সন্তানহারা মা, তারও মানসিক অবস্থা ভালো নেই, তিনি অসুস্থ, তাই তার সাথে সেইভাবেই ব্যবহার করবেন। আর দয়া করে অন্য কারোর কথা শুনে যে কোনো ভদ্র মহিলাকে তুলে আনতে যাবেন না। কথাটা বলার পরেই পুলিশ অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।